আমার সাথে লিটারালি ঝগড়া করেছে আমার মা, বুড়ি থেকে ছুরি হয়ে যায়। Hello everyone, welcome back to our channel and welcome back to a brand new vlog. আজকে হচ্ছে যে চতুর্থী, না সরি আজকে পঞ্চমী, আই থিঙ্ক, হ্যাঁ পঞ্চমী। তো সবাইকে জানি শুভ পঞ্চমী। অ্যাকচুয়ালি এত মহালয়া থেকে মানে সবাই ঠাকুর দেখা শুরু করে দিয়েছে, আর এত সব জায়গায় আমি রিল দেখে নিয়েছি না, আমার মনে হচ্ছে যে পুজো কবে থেকে শুরু হয়ে গেছে বা পুজো অলমোস্ট শেষই হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না যে অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি। বাট আমার মতন কিছুজন অবশ্যই আছে যারা এখনো অব্দি ঠাকুর দেখা তো দূরের কথা, বাইরেই হয়তো বেরোয়নি। তো সেই মানুষের মধ্যে আমিও পড়ি। অ্যান্ড আমি এখন মাইক দিয়ে ব্লগ করছি, তার রিজন হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণ গান বাজছে। আমি যদি এখন বিনা মাইক ছাড়া ব্লগ করি তাহলে কিছু শোনা যাবে না, ব্লগ তো আমাকে স্টার্ট করতেই হবে। অ্যান্ড অনেক দিন বাদ আমি ব্লগে এসেছি, অ্যান্ড লাকিলি আজকে স্যাটারডে অ্যান্ড সানডে পঞ্চমী আর ষষ্ঠী পড়েছে। আমার দুদিন ছুটি, কারণ বাকি পুজোতে আমি ছুটি পাইনি। এই দুঃখ আমি বলে বোঝাতে পারবো না, বাট যেহেতু আমার কোম্পানিটা মানে কলকাতার কোম্পানি না, আর আমার এটা ফার্স্ট মান্থ, সো এই কারণে আমি ছুটি পাইনি। ইটস ওকে, ফাইন, অতটা কোনো ব্যাপার না। আমার অ্যাকচুয়ালি এবছর পুজো নিয়ে অতটা এক্সাইটমেন্টও নেই, তো সেই কারণে আমার অতটা কিছু যায় আসছে না। ঠিক আছে, দুদিন যে ছুটি পেয়েছি ওই দুদিন একটু ঘুরে নেবো। অ্যান্ড দশেরাতে ছুটি, মানে হচ্ছে দশমীতে ছুটি, তো দশমী ঘুরে নেবো। বাকি দিন 6:30 7টার পর বেরোবো, যেহেতু আমার ওই টাইমে অফিস শেষ হয়ে যায়, তো ওই একটা প্লাস পয়েন্ট আছে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা শুরু করি। আজকে একটু বেরোনোর প্ল্যান আছে, কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছে আস্তে আস্তে সবই জানতে পারবো, এখনই সব কিছু আমি ওপেন করে দিচ্ছি না। অ্যান্ড চলো, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা নিশ্চয়ই ঘোরা স্টার্ট করে দিয়েছো, সবাই ভালো করে ঘোরো। এখন কলকাতার ওয়েদারও দারুণ আছে, তো ঘুরে নাও, যতটা পারবে তাড়াতাড়ি ঘুরে নাও। আমিও কলেজ টাইমে অনেক ঘুরেছি, বাট এখন তো অতটা প্ল্যান কিছুই হয় না, অ্যাকচুয়ালি টাইমই হয়ে ওঠে না। তো যাই হোক, চলো ব্লগটাকে স্টার্ট করি, তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আমি আলুর রস বের করে রেখেছি, আর মা অলরেডি রান্নার সব ব্যবস্থা করে রেখেছে, পনির আলু সব কিছু কেটে রেখেছে। আর আমি এখানে তৈরি করছি হচ্ছে, আমি একটু হলুদটাকে, মানে এটা অর্গানিকই হলুদ, যেটা ফেসে মাখা যায় এরকম হলুদটাকে একটু রোস্ট করে নিচ্ছি। তার কারণ একটা ডিট্যান প্যাক বানাবো, যেটা সত্যি খুবই মানে হেল্পফুল করতে। আর এখানে আমি একটু বেশি করে নিয়েছি, কারণ আমি মাখবো, ভাই মাখবে, অ্যান্ড আমি ফুল বডিতে এটা ইউজ করব আজকে। এটা খুব ভালো, তাড়াতাড়ি ট্যান রিমুভ করে। কী দিয়ে বানাবো সেটা অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে, বাট তার আগে এগুলো সব রেডি করে নিই। তো আমি ফেস প্যাক লাগানো শুরু করে দিয়েছি, আমি বলেছিলাম কী মিশিয়েছি বলবো, বাট আমি দেখাতেই ভুলে গেছি। অলরেডি মিক্স করা হয়ে গেছে, ভাইকেও মাখিয়ে দিয়েছি, এবার আমি মাখছি। তো আমি বলে দিই, এর মধ্যে আমি ফার্স্টেই তো ওই আলুর রস বের করেছিলাম, আলুর রস ছিল, আর হলুদ, মানে অর্গানিক হলুদ, যেটা মুখে মাখার যেটা হলুদ, ওটা অর্ডার করেছিলাম। তো ওইটা জাস্ট একটা তাওয়াতে, খালি তাওয়াতে গরম করে জাস্ট একটু রোস্ট করে নিয়েছে, সেটা এরকম কালো হয়ে গেছে। এর মধ্যে দিয়েছি বেসন আর দই, আর কিছু দিন, এটা ভালো করে মিক্স করে নিয়েছি। এর মধ্যে কফি দেওয়া যায়, বাট আমার কাছে কফি ছিল না, তাই ওটা আমি স্কিপ করেছি। আদারওয়াইজ বাকি সব কিছু এটাই থাকবে, শুধু কফিটা অ্যাড করতে পারি। তো এটাই হচ্ছে ফুল ফেস প্যাক। এটা আমি এখন পুরো মুখে আর হাতেও মাখবো, তাই সেই কারণে আমি ড্রেসটাও চেঞ্জ করে ফেলেছি, যেহেতু ফুল বডিতে নেকে গলা এগুলো সব দিতে হবে, সেই কারণে। তো এটাই হচ্ছে ফেস প্যাকটা। ফটাফট ফেস প্যাক লাগিয়ে ফ্রেশ হয়ে যায়। পুজো গ্লো আপে আমি কিছু করিনি, জাস্ট আইব্রো করেছিলাম, তো এইটুকু তো করতেই হবে। এই জাস্ট আমি স্নান করে এলাম। আমি জাস্ট দেখাতে চাইছিলাম যে আমার ট্যানটা কতটা রিমুভ হয়েছে। আই থিঙ্ক বোঝা যাচ্ছে, ইভেন তো আমার ডার্ক সার্কেল বেশি মনে হচ্ছে, গালে ট্যানগুলো অনেক রিমুভ হয়েছে। হাতে পায়েও মেখেছিলাম, যেগুলো ট্যান অনেক রিমুভ হয়েছে। এটা তো আমার জন্য খুবই হেল্প করে, একদিনে তো কিছু হবে না, মানে এটা যদি আমি প্রত্যেক সপ্তাহে মাখি তাহলে খুবই হেল্প করে, বাট এই প্রত্যেক সপ্তাহে মাখাটা না পসিবল হয়ে ওঠে না। তো এটাই হচ্ছে আমার ফেস প্যাক। এটা যদি তোমার ডিটেলে ভিডিও লাগে তাহলে অবশ্যই বলো, আমি জানাবো। আর বাইরে যেতে পারছি না, কারণ অ্যাজ ইউজুয়াল গান বাজছে। এই ঘরটা লিটারালি দেখো আমি চারিদিকে বন্ধ করে দিয়েছি, আর এই আয়নার সামনে একটা লাইট আছে, তো ওই লাইটটাই আমি ভিডিও করছি, অ্যান্ড ওটাতে মানে অন্ধকারও স্ক্রিনটা। আচ্ছা, তো এখন স্নান করা হয়ে গেছে, জাস্ট খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট করবো, অ্যান্ড দেন সন্ধ্যাবেলা যখন রেডি হব তখন দেখা হচ্ছে। উই আর রেডি ফর দ্যাট ডে। আমি এটা করেছি, একবার আসো লুকটা দেখিয়ে দিই একবার, পরে ভালো করে দেখো, বাট এখন আপাতত লুকটা দেখিয়ে নিই। আমি একটা হোয়াইট কালারের পুরো হল কুর্তি সেট, আর সাথে ওড়না, আর এই যে আমার পাও। কেমন লাগছে? আমার ফ্রেন্ডসরা অলরেডি আমাকে কেমন লাগছে আমাকে জানিও। ব্লগটা কন্টিনিউ করবে, একটা কথা বলি। তো কেমন লাগছে আমাকে জানিও। আমার মেয়ে সাজিয়ে দিয়েছে,
একদম বুড়ি থেকে ছুরি হয়ে গেছি। তো কেমন লাগছে জানিও। হ্যাঁ, আর মেয়ের বন্ধুরা ওখানে ফোন করছে, ওর বন্ধুর মায়েদের সঙ্গে আজকের প্ল্যান হচ্ছে যে আমার দুটো বান্ধবী আর দুটো বান্ধবীর মারা বেরোবে। ফার্স্টে প্ল্যান হচ্ছিল যে আমি ওদের সাথে বেরোবো, বাট তারপর দেখলাম যে ওদের মায়েরা বেরোচ্ছে। তো বললাম মাকে, আমি বলছি যে বেরো। দুপুরবেলা আমার সাথে লিটারালি ঝগড়া করেছে যে না বেরোবো না, ভালো লাগছে না। আসলে কি বলো তো, আমি জোর করে বের করছি। না আমি জানতাম না ওর মা মানে বন্ধুর মারাও বেরোবে, আর আমি আমরা জানি যদি ওর বন্ধুরা মিলে বেরোবে, তার সঙ্গে আমি কি করে বেরোবো বলো তো? আমরা যদি দূরে যেতাম, মানে লিটারালি দূরে যেতাম, তাহলে হয়তো আমি বলতাম না যে কেন যাচ্ছি বা কোথায়। যেহেতু আমরা কোথাও দূরে যাচ্ছি না, আর আমরা কাছাকাছি মানে আশেপাশে আমরা যেখানে থাকি সেখানেই আশেপাশে দেখবো, লিটারালি আমার বাড়ির সামনে ঠাকুর দেখবো, তো হাঁটাও হবে না। তাই বললাম যে চলো, তো এখন এই জোর করে রেডি সেডি করে এখন নিয়ে যাচ্ছি। আর চলো তাড়াতাড়ি যাতে আমার বন্ধুরা চলে এসছে। বেরিয়ে প্রথমে চলে গেছিলাম আমাদের পাড়ার ঠাকুর দেখতেই, বাড়ির সামনে। এটা হচ্ছে মানস বাগ বেলঘরিয়া, যেখানে থিমটা আমার ঠিক জানা নেই, বাট দেখতে অসাধারণ। তো তোমরাও একটুখানি এনজয় করে নাও। আর এটা ছিল বিটি রোডের ওপারে জাগরণী সংঘ। আমার মায়ের ব্লগ, আমার মায়ের ব্লগ আমার লাগে। আচ্ছা ঠিক আছে, অয়ন্তিকা তো জানি। এটা আমার ফ্রেন্ড, ওটা আমার ফ্রেন্ড, আর ওটা আন্টি। হ্যাঁ মানে ও আমার স্কুল ফ্রেন্ড, ও হচ্ছে ওর ফ্রেন্ড, তার থেকে আমার বন্ধু হয়ে গেছে। আর এটা আর বাকি দুটো আন্টি। আর এই যে আমার মা বসে পড়েছে। আশেপাশে আরো কয়েকটা ছোটখাটো ঠাকুর দেখে আমরা চলে গেছিলাম সোজা শহীদ কলোনি সোদপুর। ভেবেছিলাম যে এখানে ভিড় হবে, কিন্তু লাকিলি ভিড় পাইনি। তার কারণ হচ্ছে এখানকার থিম ছিল 4 ধাম, আর অসাধারণ সুন্দর হয়েছে। আজকে ডিনারের জন্য আমরা ফার্স্টে ভেবেছিলাম ডিবাপি যাব, কিন্তু এখানে সবে 21 নম্বর গেছে, আর আমাদের নাম ছিল 42। মানে তো আজকে তো আর যাওয়ার কোনো অপশানই ছিল না। তাই পাশেই একটা পাঞ্জাব রেস্টুরেন্ট বলে রেস্টুরেন্ট ছিল, ওখানে চলে গেছিলাম। ওখানে যেতেই সিট পেয়ে গেছি। তো এবার আমরা মেনু কার্ড দেখছি কি নেব কি না নেব। অনেক একটা বড় ডিসকাশনের পর ফাইনালি আমরা ডিসাইড করতে পেরেছি যে আমরা কি নেব। তো আমি অর্ডার দিয়েছি চিকেন তন্দুরি অ্যান্ড তারপর নান আর কড়াই চিকেন। এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার হবে। তো বাস এবার আসার অপেক্ষা। প্রথমে চলে আসলো প্লেটে তন্দুরি চিকেন, ওহ দারুণ খেতে, তার সঙ্গে এই গ্রিন চাটনিটা, অসাধারণ খেতে লেগেছে। আর সাইজটাও বেশ বড় ছিল, কেউ যদি দুটো এই তন্দুরি চিকেন খায় না, পেট ভর্তি হয়ে যাবে। তারপরে আসলো বাটার নান আর কড়াই চিকেন, দারুণ খেতে ছিল, দারুণ। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বাড়ির পথে। দেখো আলো ঝলমলে পথ। তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট।